ভাইজান, আপনার একটি ছোট্ট আমল বড় ফজিলত হতে পারে ভাইজান। দুস্থ বুজুর্গ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একদিন এক ব্যক্তি প্রতিদিনের মতো একটি মসজিদে প্রতিদিন সে অজুখানা পরিষ্কার করে গোসলখানা পরিষ্কার করতেন। ঠিক একদিন ওই ব্যক্তির লাশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তির নাম কেউ জানতো না। ঠিক তখনই ওই মসজিদের ইমাম সাহেব রাস্তা দিয়ে হাইটা হাইটা আসছিলেন। তারপরে দেখতে পেলেন একটি লাশ, সবাই যেন গোল পেট দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর ওই ইমাম সাহেব, মসজিদের ইমাম, মসজিদের খতিব ওই লাশের পাশে গিয়ে দাঁড়ায়। এবার এই লোকটিকে দেখে চিনে পেলে, এবার ইমাম সাহেব বলতে শুরু করলেন, ওই লোকটি তো প্রতিদিন আমার মসজিদের অজুখানা ধৌত করত, অজুখানা পরিষ্কার করত। আজকে ওই লোকটি এখানে মরে পড়ে আছে। তার হাতের মধ্যে দেখতে পেল ছোট্ট একটি চিরকুট কাগজ। তারপর এই কাগজটি ইমাম সাহেব হাতে নিলেন, আর কাগজে লেখা রয়েছে, আমি আসার আগে যেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান। ইমাম সাহেব কাঁদতে শুরু করলো। এবার মসজিদে চলে এলেন নামাজ পড়ানোর জন্য। নামাজের শেষে ইমাম সাহেব সকলকে বললেন, ভাইজান, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ছোট্ট আমল এই বড় একটি ইবাদত। আমলটা যদি আপনার সঠিক হয়, সব সময়ের জন্য হয়, এটা একদিন কাল কিয়ামতে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে।